আজকের আমি তোমাদের সুজির মিষ্টি বানিয়ে দেখাবো। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তোমরা যদি এটা বাড়িতে বানাও না, দোকান থেকে কিনে খাওয়ার দরকার হবে না। তোমরা বাড়িতেই কিন্তু খুব সহজে এরকম পারফেক্টভাবে সুজির রসালো মিষ্টি বানিয়ে নিতে পারবে। তো চলো, প্রথমে একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে হাফ কাপ আমি সুজি নিয়ে নিলাম। তারপরে সুজিটা হালকা আঁচে একটু ভেজে নেব। হালকা আঁচে, আঁচটা কিন্তু জোরে দেওয়া যাবে না। আর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি ভাজার সময়। তো লালও হওয়া যাবে না সুজিটা, তাহলে রঙটা কিন্তু হবে। জাস্ট হালকা হাতে একটু সুজিটা ভেজে নেব। আর যতক্ষণ না এই ঘিটা গলে ততক্ষণ পর্যন্তই কিন্তু ভাজবো। তো দেখো ঘিটা মোটামুটি আমার গলে গিয়েছে, তো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু ভাজবো না, কারণ রং যদি সুজিটা চলে আসে বা ভাজা গন্ধ হয় তাহলে ভালো লাগবে না। এবার 1 কাপ জল দিয়ে দিলাম। এখানে জলটা আমি 1 কাপ দিলাম, মানে হাফ কাপ সুজি, তাই ডবল জল দিয়ে দিলাম। দিয়ে আমি মিশিয়ে নিলাম। এরপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, পাউডার দুধ। এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি আমি আপাতত। আর তোমরা চাইলে জলের বদলে ওটা 1 কাপ লিকুইড দুধও দিতে পারো। তারপরে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। যখন কড়া থেকে এরকম ছেড়ে আসবে বুঝে নিতে হবে ডোটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এবার আমি কি করছি, এটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো ডোটা আমি পুরো প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার এটা হাত দিয়ে গরম অবস্থায় একটু মেখে নেব। গরম অবস্থায় দেখে বুঝতেই পারছো মেখে নিচ্ছি। তো এরপরে 1 চামচ মতো আমি চিনি নিলাম আর খাবার সোডা। এখানে দেখো 1 পিঞ্চ আর 1 পিঞ্চ, মানে এইটুকুই আমি খাবার সোডা দেব। একটু জল নিয়ে নিলাম হাতে করে, তারপর সোডাতে মিশিয়ে নিলাম। সোডা আর চিনি একসঙ্গে মিশিয়ে এবার আমি সুজির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর এটা জল দিয়ে অবশ্যই একটু মিশিয়ে নিলে তাহলে কি হবে, খুব ভালোভাবে খাবার সোডাটা মিশে যাবে, কিন্তু সহজেই সুজির মধ্যেও মিশে যাবে, তাহলে কোনো সমস্যাও হবে না। এবার সুজিটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পাউডার দুধ যে বাকিটা ওটাই পুরোটাই দিয়ে দিলাম। এর কারণ সুজিতে গরম অবস্থায় যদি দুধটা দেওয়া যায় দলা পাকিয়ে যাবে। তো হালকা যখন গরম থাকবে তখনই দিলে খুব সহজেই কিন্তু মানে এটা মাখাতে মাখাতে একদম মিশিয়ে যাবে। তো দেখো এইভাবে দেওয়ার পরে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটা দিলাম কর্নফ্লাওয়ার বা অ্যারারুট। তোমরা এখানে দেবে 1 চামচ, ময়দা না, কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দেওয়ার চেষ্টা করবে। তো তারপরে একটুখানি মিশিয়ে নিলাম। এরপরে হাতে একটুখানি ঘি নিলাম, নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো ডোটা কিন্তু একটু এরকম আঠালো মতো হয়েছে, তো কোনো অসুবিধা নেই। এরকম এটা রেখে দেব, কিছুক্ষণ পরে এটা সেট হয়ে যাবে। তারপরে হাতে একটুখানি ঘি বা তেল লাগিয়ে নেব। তারপরে হাতে গোল করে নিয়ে একটু গোল করে চ্যাপটা করে নিচ্ছি। দেখো, তো তোমরা যে যেমন শেপে পারবে সে উকো শেপে করতে পারো, গোল যেমন মানে গোলাপ যেমন হয় ওরকম শেপেও বানাতে পারো, বিভিন্ন রকম শেপেই কিন্তু বানিয়ে নিতে পারো। তো আমি এরকম গোল চ্যাপটা একটু চপ করে বানিয়ে নিলাম। সবগুলো বানানো হয়ে গেছে, এবার ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, ওতে তেল দিয়েছি। আর তেলের গরমটা দেখে বুঝতে পারছি একটু গরমটা বেশি হয়ে গিয়েছে, তো আমি একদম গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দিয়ে ওর মধ্যে দুটো আমি মিষ্টি দিয়ে দিয়েছি। দেখো খুব তাড়াতাড়ি কিন্তু রঙটা চলে এসেছে। মিষ্টির মানে তেলটা একটু কম গরম হলে খুব ভালো হবে। আর আমার কড়াটা একটু পাতলা না, ওই কারণে খুব সহজেই কিন্তু তেলটা গরম হয়ে এসে, ওই জন্য আমি যে মিষ্টিটা প্রথমে দিয়েছিলাম ওটা একটুখানি লাল হওয়ার সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি। তো ওটা কিছুক্ষণ রেস্টে রাখার পরে আবার ওই দিয়ে দিলাম, দিয়ে আবারও ওটা ভেজে নিলাম। এতে করে মিষ্টিটা তাহলে পারফেক্ট হবে, কারণ তেলের টেম্পারেচার এবার পড়ে গিয়েছে। তো আমি মোটামুটি তারপরে দিয়ে ওটা ভেজে নিলাম। এবার বাকি মিষ্টিগুলো একে একে ছাড়ছি। আর যেটার রং চলে আসছে মোটামুটি ঠিকঠাক আমি মানে রেডি করে নিচ্ছি। এই কারণে একসঙ্গে সবগুলো মিষ্টি এখানে দেওয়া যাচ্ছে না, যেহেতু পাতলা কড়াই আর তেলটাও হিট প্রথমে হয়েছিল, ওই জন্য যে কটাই মানে কালার খুব সুন্দর হয়ে যাচ্ছে আমি সে কটাই তুলে নিচ্ছি। দেখে বুঝতেই পারছো কালারগুলোও কিন্তু, আর এখন তেলের টেম্পারেচারটা খুব ঠিকঠাক আছে, একদম লোতে রেখে আমি কিন্তু ভাজছি। আর কালারগুলো দেখো খুব সুন্দর, আমি এরকম কালার করেই কিন্তু প্রত্যেকটা মিষ্টি ভেজে নিচ্ছি। দেখো, তো এইভাবে সবগুলো মিষ্টি কিন্তু আমি রেডি করে নিচ্ছি। আর প্রত্যেকটা মিষ্টির দেখো গায়ে কিন্তু একটুও ফাটা হয়নি, খুব সুন্দরভাবে মিষ্টিগুলো রেডি হয়ে যাচ্ছে। দেখো ভাজাটা কিন্তু খুব সুন্দর করেই রেডি করে নিলাম।
তো ওই জন্য তেলের টেম্পারেচার সবসময় খেয়াল রাখবে, যাতে যখন মিষ্টিটা দেবে হালকা বুদবুদ উঠবে যখন, তখনই বুঝিয়ে নেবে যে ওই তেলের টেম্পারেচারটা একদম পারফেক্ট। আর খুব হয়ে গেলে মিষ্টিটা ভিতর থেকে হবে না। তো ব্যাস, মিষ্টিগুলো দেখে বুঝতেই পারছো খুব সুন্দরভাবে কালার করে ভেজে নিয়েছি। এবার চিনি সিরা বানাবো। তো তার জন্য কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর ওই 1 কাপ আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল দিয়ে দিলাম। এবার 3টে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম, 2-3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে আমি শিরাটা ফুটিয়ে নেব। দেখো শিরাটা মোটামুটি খুব ভালো করে ফুটিয়ে নেব। ফুটে যাওয়ার পরে আরও 1 মিনিট মতো জাল করব। দেখো চিনির শিরাটা আমার মোটামুটি, আর এই সময় আমি দিয়ে দিচ্ছি একটুখানি কেশরটা দিলে কি হয়, মিষ্টিটার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আরও। তো তার জন্য কেশর একটুখানি 1 পিঞ্চ মতো দিয়ে দিলাম। তো তারপরে মিশিয়ে দিলাম, আর শিরাটা কিন্তু মোটামুটি ফুটে এসছে। তো ফুটে যাওয়ার পরে আরও ফুটে এসছে। এবার আমি আরও মিনিট খানেক মতো আমি জাল করে নিয়েছি। তো জাল করা হয়ে গেছে। এবার মিষ্টিগুলো দেখো মুঠো মেরে দেখছি কোনো রকমে হাতে খুব একটা জ্বলুনি হচ্ছে না। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো মিষ্টি দেওয়ার পরে আমি কি করছি, একটু উল্টে দিলাম সবগুলো মিষ্টি শিরার মধ্যে। তারপরে কি করছি, ঢাকা দিয়ে আমি 1 মিনিট জাল করবো। এর বেশি কিন্তু জাল করবো, ঘড়ি ধরে 1 মিনিট জাল করব। তারপর 1 মিনিট জাল করা 30 সেকেন্ড জাল করার পরে একবার ঢাকাটা খুলে একটু উল্টে দেব। প্রত্যেকটা মিষ্টি একবার উল্টে দেব। তো উল্টে দেওয়ার পরেই কি করছি, আবারও 30 সেকেন্ড, তারপরেই কিন্তু গ্যাসটা আমি একদম বন্ধ করে দেব। তো আরও 30 সেকেন্ড করে নিলাম। এরপরে গ্যাসটা আমি অফ করে আমি এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো ঠান্ডা হয়ে গেলেই দেখাচ্ছি। দেখো ঠান্ডা হয়ে কিন্তু একদম শিরা চুষে নিয়েছে, আর একটু শিরা নেই। এবার প্লেটে আমি পরিবেশনের জন্য দিয়ে দিচ্ছি। তো দেখো কালারটা কিন্তু কতটা সুন্দর হয়েছে, তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো। তো ওই জন্য বলে দিলাম, তোমরা 1 মিনিটের বেশি কিন্তু শিরাটায় একদম জাল করবে না, তাহলে শিরা একদম চুষে যাবে, একদম আর থাকবে না। তো ওই জন্য যাই হোক, মোটামুটি আমার মিষ্টিগুলো প্লেটে সাজিয়ে দিয়েছি। তো একটা মিষ্টি আমি তোমাদের কেটে দেখাবো। তোমরা দেখলে বুঝতে পারবে যে মিষ্টিটা কতটা পারফেক্ট হচ্ছে। আর কালারটা দেখো, কাছ থেকে দেখাচ্ছি, কারণ অনেক সময় ফোনের তো কালারটার লাইটের অভাবে কালারটা বিভিন্ন রকম দেখাচ্ছে। তো দেখো ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে, রসালো হয়েছে। তো তোমরা এইভাবে কিন্তু খুব সহজেই সুজির এই মিষ্টিটা বানিয়ে নিতে পারো, খুব কম সময়ও লাগে। তোমরা বাড়িতে যদি কোনো অতিথি আসে এই রকম মিষ্টি বানিয়ে দিতে পারো, খেতে কিন্তু অসাধারণ। তারা খেয়ে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো না দোকান থেকে কেনা। একদম যদি আমি যেভাবে বানিয়েছি যদি ওইভাবেই বানানো, পারফেক্টভাবেই বানানো হবে। আর আমার এই মিষ্টির রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।